হ্যালো বন্ধুরা, রাধে রাধে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই, আর সবাইকে জানাই শুভ সকাল। তো ঘুম থেকে উঠেই মেনলি যেই সব কাজগুলো থাকে সেই কাজগুলোই কিন্তু আমি ঘুম থেকে উঠে করিনি। এই দেখো, ঘুম থেকে উঠেই যেরকম আমি আমার ঘরে চলে এসেছি, ঘরে এসেই কিন্তু বিছানাটা গুটিয়ে নিচ্ছি। বাড়িতে যেহেতু বর নেই, বর না থাকলে কিন্তু আমার একটা সুবিধা খুব ভালো লাগে, যে বর না থাকলে আমাকে বাড়িতে কিন্তু মশারি টাঙাতে হয় না, আর ও থাকলে কিন্তু মশারিটা টাঙাতেই হবে, নয়তো কিন্তু আমাকে বকা দেয়। আর আমার মশারি টাঙাতে কিন্তু একদম ভালো লাগে না। প্রত্যেক দিন রাতেরবেলা দুজনের মধ্যে একটু রাগারাগি হয়, তুমি টাঙাও আমি টাঙাও, এরকম করে একটুখানি দুজনের মধ্যে একটু ঝামেলা করি। তারপরে গিয়ে শেষমেশ কিন্তু মশারিটা আমাকেই টাঙাতে হয়। তো ও যখন থাকে না, আমি কিন্তু মশারি টাঙাই না, আমার খুব ভালোই লাগে। তারপরে কালকে কটা জামা কাপড় কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো রাতেরবেলা আর গোছাইনি, ভালো লাগছিল না, আর নিমন্ত্রণ ছিল সেই কারণে আর কি গোছানো হয়নি। তাই আর কি এখন আমি জামা কাপড়গুলোকে গুছিয়ে নেব। এই দেখো, এই শাড়িটা কিন্তু কালকে আমি পরেছিলাম, যেহেতু নিমন্ত্রণটা আমাদের বাড়িতেই ছিল। কিসের নিমন্ত্রণ ছিল সেটা তোমাদের আস্তে আস্তে বলছি। আর এইদিকে দেখো, যে বরের জামাগুলো এইভাবে ভাঁজ করে রাখলাম, এইগুলো না সব ইস্ত্রি করতে হবে, তার জন্য আর কি ওইগুলো আলাদা করে ভাঁজ করে রাখলাম। আর যেগুলো আলনায় রাখা সেগুলো কিন্তু আলনায় সুন্দর করে গুছিয়ে রাখলাম। গুছিয়ে রাখার পর এবার ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ বেলা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর আজকে কিন্তু অনেক কাজকর্ম আছে, যেহেতু কালকেই কিন্তু আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, এই কারণে কিন্তু কাজকর্ম আজকে অনেকটাই আছে। সেই কাজকর্মগুলো তো করতে হবে, আর বেলা চলে গেলে না আমার একদম ভালো লাগে না। বেশি বেলা হয়ে গেলে আমার কাজ করতে না মন চায় না, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। আর আমার পুজো দিতে যদি লেট হয়ে যায় না, তখন তো খুবই বিরক্ত লাগে, যে ঠাকুরকে আমি এখনও দিতে পারলাম না, কাজ করে উঠতে পারলাম না। তারপরে দেখো, এই যে দুয়ারে জল দিয়ে নিচ্ছি। দুয়ারে প্রত্যেক দিনই কিন্তু আমি এইভাবে জল দিয়ে নিই, তো আজকেও সেইভাবেই আর কি জল দিয়ে আর কি দুয়ারটা মুছে নিচ্ছি। আর মা কিন্তু ওইদিকে দেখো রান্না করছে, মা রান্নার দিকে চলে গেছে, আর আমি এইদিকে সব কাজকর্ম করছি। তারপরে এই যে কতগুলো বাসন ছিল, ওই যে সেই বাসনগুলো তো তুলতে হবে, তাই চলে আসলাম ঠাকুর ঘরে। এই উপরটাতে না আরশোলা, তারপর হচ্ছে ইঁদুরে অনেক পটি করে ধুয়েছে, সেগুলোকেই আর কি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তাই নামাচ্ছিলাম। আর ওই বস্তাটা নামানোর ক্ষমতা আর আমার ছিল না, এতটা ভারী বস্তা, তার জন্য কিন্তু আমি নামাতে পারলাম না। তাই ঝাঁটা দিয়ে যতটা পারলাম আর কি ঝাড় দিয়ে নিলাম। তারপরে এক এক করে দেখো সব বাসনগুলোকে গুছিয়ে রাখছি, যেন হাতের সামনে সব কিছু কোনো অনুষ্ঠান হলেই পাওয়া যায়। এই যেরকম কালকে কিন্তু আমাদের বাড়িতে যে অনুষ্ঠানটা হলো, ওটা কিন্তু হঠাৎ করেই হয়েছে, আমরা কিন্তু কেউ জানতাম না যে আমাদের বাড়িতে আজকে ঠাকুর আসবে। এই কারণে দেখো সুবিধা ছিল, এক জায়গায় সব কিছু গোছানো ছিল বলে কিন্তু এক চান্সে আমরা সব কিছু পেয়ে গেছিলাম। সেই মতনই আমি দেখো এই গামলাটার মধ্যে সব কিছু গুছিয়ে রেখে, তো আবার এই সাইডে যে কতগুলো বাসন টাসন ছিল সেগুলোও আর কি নামিয়ে ঝেড়ে নেব। আর যতটা গামলার মধ্যে এঁটেছে ততটা ধুয়েছি, আর যেগুলো আটেনি সেগুলো কিন্তু আমি আলাদা করে আবার নিচে তুলছি। আর এই দিকে দেখো, এই বাসনগুলো এবার নামিয়ে নেবো। আর নামাতে গিয়ে দেখলাম কি, সে আগেকার দিনে যে সবাই পড়াশোনা করতে যে স্কুলে যেত, এই যে কি সিলভারের যে টাঙ্কের মতন যে ব্যাগগুলো ছিল, এই ব্যাগগুলো দেখি এই বাড়িতে আছে, সেটাই একটু দেখছিলাম। আর এটা কিন্তু বাঘ, আমাদের এখানে জামারপুরে আমি জল ঢালতে গেছিলাম, তো তখন এই বাঘটা আমাকে বানিয়ে দিয়েছিল। সেই বাঘটাকে আমি বর আর কি ভালো করে প্যাকিং করে রেখে দিয়েছি, কোনো সময় যদি কাজে লাগে, আমার না লাগুক, কারো যদি লাগে তখন দিতে পারবো, এর জন্য যত্ন করে এই ঘরে ধুয়ে দিয়েছি। তারপরে দেখো এক এক করে কিন্তু বাসনগুলো নামিয়ে জায়গাটা ঝেড়ে নিচ্ছি। আর চেয়ারের উপরে দাঁড়িয়েছিলাম তো খুব ভয় লাগছিলো, চেয়ারটা যদি স্লিপ খেয়ে যদি যায়, কিন্তু আমিও কিন্তু ওখান থেকে পড়ে যাব, পড়ে গেলে বেশ ভালোই লাগবে, সেটাই আর কি ভাবছিলাম, যে আমাকে সাবধানে কাজকর্মগুলোকে করতে হবে। সেই কথাটা মাথায় নিয়েই কিন্তু আমি আস্তে আস্তে করে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর মা যেহেতু বাইরে কাজ করছিল, তাই কিন্তু মাকে আর আমি ডাকিনি, আমি ভাবলাম যে আমি একাই করে নিতে পারবো। তারপরে এই যে বিছানার চাদরটা তুলে ফেলেছিলাম কাচার জন্য, তো আবার একটা বিছানার চাদর পেতে নিচ্ছি, কারণ খালি বিছানায় একদম ভালো লাগে না, যতই ঘরে না শুই না কেন, কিন্তু বিছানার চাদর পেতে লাগলে দেখতেও সুন্দর লাগে আর জিনিসটাও ভালো থাকে।
এই জন্যই কিন্তু আমি সুন্দর করে বিছানার চাদরটা টান টান করে পেতে ঝেড়ে দিচ্ছি। হঠাৎ করে কোনো লোকজন চলে আসলো তো এই ঘরটা তো থাকতে দিতে পারি, এই কারণেই আর কি। তারপরে এই দেখো টাঙ্কের উপরেও অনেক ধুলোবালি পড়েছিল, যেহেতু উপরটা ঝাড়লাম এর জন্য, তো ওই উপরটাও একটু ভালো করে ঝেড়ে প্রেশার কুকারটা ধুয়ে দিলাম। তো এবার ঘরটাকে একটু ভালো করে তো ঝাঁট দিতেই হবে, তার জন্য খাটের তলায় আর ঢুকতে পারলাম না, তো যতটা আমার হাত ঢুকিয়ে ঝাঁটা ঢুকিয়ে ঝাঁট দিতে পারলাম ততটাই কিন্তু আমি ঝাঁট দিয়ে নিলাম। তো এবার কোনা খামচি থেকে তো সব ধুলোবালিগুলোকে সরাতে হবে, তার জন্য কিন্তু সরিয়ে দিলাম। আর একটা সুতোর রিল ছিল, সুতোর রিলটা না কীরকম নোংরা হয়ে গেছিলো, তার জন্য ভাবলাম যে এটাকে ফেলে দেবো, তাই আর কি ফেলে দিচ্ছিলাম। তো দেখো আমি এখন কিন্তু সব ধুলোবালিগুলো কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো আমি এখন এই ঘরটা তো পরিষ্কার করে নিচ্ছি, তারপরেও কিন্তু চলে যাব বারান্দাটাকেও পরিষ্কার করে নিতে। বারান্দায় এসে দেখলাম যে এই যে সবজির ঝুড়িগুলো না সব ওলট পালট হয়ে আছে, তার জন্য সবজির ঝুড়িতে সব সবজিগুলো তুলে জায়গা মতন সব ঝুড়িগুলোকে ধুয়ে দিলাম। আর ওই দেখো দেখতে পাচ্ছ তো একটা গাছ আলুটাকে কোথায় রাখবো বুঝতে পারছিলাম না, তার জন্য ওটাকেই সাইড করে রেখে দিলাম। আর এই জায়গাটা এবার ভালো করে ঝাঁট দিয়ে বারান্দাটাও একটু ঝাঁট দিয়ে নেবো সুন্দর করে। যেহেতু রাতেরবেলা কিন্তু তরকারি কাটলে কিন্তু আমরা এই জায়গাটাতেই দাঁড়িয়েই কাটি, তরকারি বাইরে আর যাই না। তারপরে চলে আসলাম দেখো বাবা মায়ের ঘরে জামা কাপড়গুলো গুছিয়ে নিতে। ঘরে ঢুকলে দেখলাম যে বাবার আলনায় জামা কাপড়গুলো গোছানো নেই, তার জন্য কিন্তু আমি জামা কাপড়গুলো বাবার গুছিয়ে রাখলাম। গুছিয়ে রাখলে কী বলো, দেখতেও সুন্দর লাগে আর কিন্তু হাতের সামনে সব কিছু পাওয়া যায়, তার জন্য কিন্তু আমি সবসময় সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি। তারপরে দেখো এই লেপটাকে আর কি ভাঁজ করে নেব। লেপটা যা ভারী আমার তুলতে খুবই কষ্ট হয়, এক এক সময় মা কিন্তু ভাঁজ করে দেয়, এক এক সময় কিন্তু আমিই ভাঁজ করি। তারপরে দেখো না এই ঘরে আসলেই দেখি কারেন্ট চলে যায়, বিছানা তুলতে তুলতে দেখলাম যা কারেন্টটা চলে গেল, তার জন্য ওই পাশের জানলাটাকে একটু খুলে দিলাম, দেখো হালকা হালকা একটু আলো এসেছে। তো এবার বিছানাটাকে আমি ভালো করে ঝেড়ে জাগা মতন সব কিছু আর কি ধুয়ে দেবো, কোল বালিশটা ওই দিকে ধুয়ে এবার দেখো লেপটাকে লেপের জায়গায় ধুয়ে তার উপরে কিন্তু আমি বালিশগুলোকে গুছিয়ে রাখি। আমি এইভাবেই কিন্তু বিছানাপত্র গুছিয়ে রাখি। তারপরে এদিকে দেখো ঠাকুরের বাসনগুলো আর কি মেজে নিচ্ছি। আমি ঠাকুরের বাসন কিন্তু সবসময় তেঁতুল বা কামরাঙা দিয়ে কিন্তু মাজি, এইসব দিয়ে মাজলে কিন্তু খুব চকচক করে আর নতুনের মতন লাগে জিনিস, তার জন্য কিন্তু আমি এগুলোই সবসময় তেঁতুল আর কামরাঙা দিয়ে মানে মাজি। তো দেখো আমি কিন্তু বাসনগুলোকে এবার মেজে নিচ্ছি, বাসন মেজেও কিন্তু আমার অনেক কাজ আছে এখনও। তো এই দেখো বাসন মাজাও হয়ে গেছে, তারপরে আমি কলপাড়ে চলে গেলাম বাসনগুলোকে ধুয়ে নিতে। এই জল চালিয়ে নিয়ে এখন এগুলোকে ধুয়ে নিচ্ছি। আমার কিন্তু ভালো করে না ধুলে একদমই ভালো লাগে না, ডলে ডলে অনেকক্ষণ সময় লাগে আর জল ছিটকেটা পুরো ভিজে যাচ্ছিলাম, তো ভাবলাম যে এরপরে তো স্নানই করে নেবো, ঠিক আছে কোনো অসুবিধা নেই। তার জন্য কিন্তু আমি একটু জল মানে কলটা একটু জোরে নিয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। দেখো এক এক করে এবার জল থেকে বাসনগুলোকে তুলে নিচ্ছি। তারপরে আর কি কাজ ছিল বলতে এই উনুন পাড়টাকে লেপার। তো আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তো আজকে যখন আমি এই উনুনটা লিপছিলাম তখন না মনে মনে ভাবছিলাম যে আগে আমি গোবর ধরতাম না, এখন কি সুন্দর গোবর মাটি দিয়ে কিন্তু উনুন লিপে ফেলি। আর মা না আমাকে বলছিল তুই তো বিয়ের পর পর না মানে শাশুড়ি মা বলছিল বিয়ের পর পর প্লাস্টিক দিয়ে গোবর ধরতি। সত্যি বিয়ের পর পর যখন আমি এই বাড়িতে আসি তখন কিন্তু আমি প্লাস্টিক দিয়ে গোবর ধরতাম, মানে গোবর তুলতাম। মা যখন বলতো যে আগে উঠোন লিপলে আমি মাকে গোবর মানে গুলিয়ে দিতাম, তখন না আমি হাতে একটা প্লাস্টিক বেঁধে তখন গোবর তুলে তুলে আর কি গুলিয়ে দিতাম। আর এখন দেখো ওই গোবর চটকে মাটি দিয়ে ভালো করে মেখে কিন্তু আমি এখন কি সুন্দর করে উনুন লিপে ফেলি। তাই ভাবি যে মেয়েদের জীবনে কত কিছু পরিবর্তন হয়, আর আমার জীবনেও কত কিছু পরিবর্তন হয়েছে। যেই জিনিস আমি করতাম না সেই জিনিস এখন করি। আর আমি এত সুন্দর করেও কিন্তু আগে উনুন লিপতে পারতাম না, এখন কিন্তু সুন্দর করে উনুন লিপতে শিখে গেছি। শাশুড়ি মা কিন্তু সব সময় বলে যে মেঘা তুই খুব সুন্দর করে কিন্তু উনুন লিপিস। দেখতেই পারছো আমি কত সুন্দর করে কিন্তু উনুন লিপছি। আমার উনুন লিপতে কিন্তু খুবই ভালো লাগে, যেহেতু আমাদের মাটির ঘর নেই তাই কিন্তু আমি লিপতে পারি না, এই তার জন্যই কিন্তু আমি সবসময় এই উনুন পাড়টা ভালো করে মাটি গোবর দিয়ে সুন্দর করে লিপে রাখার চেষ্টা করি। তারপরে দেখলাম
এই দুয়ারের সামনেটা দিয়ে না অনেক ময়লা হয়েছিল, এগুলো পরিষ্কার করব করব করে আর সময় হয়নি। আর যেহেতু কালকে বাড়িতে অনুষ্ঠান ছিল, আর অনুষ্ঠান থাকা মানে কিন্তু বাড়িঘর কিন্তু অনেক নোংরা হয়ে যাওয়ার, তার জন্য কিন্তু সেই নোংরাগুলো আজকে ভাবলাম যে না এখনই আমি ঝাড় দিয়ে সব কিছু পরিষ্কার করে রাখি। পরিষ্কার করে রাখলে কিন্তু দেখতে সুন্দর লাগে, আর ঘরের সামনে যদি নোংরা থাকে তাহলে কিন্তু সেটা দেখতে একদমই ভালো লাগে না, নিজের থেকেও খারাপ লাগে, আর কেউ আসলেও কিন্তু খারাপই বলে তাদেরকে। তার জন্য কী করি, আমি সবসময় কিন্তু ঘরের সামনে বা ঘর দুয়ার গুছিয়ে রাখার চেষ্টা করি। তোমরা আশা করছি দেখোই যে আমি ঘর দুয়ার গুছিয়ে রাখি। আমার ঘর গুছানোগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর আমি না নিচু হয়ে লিপতে মানে ঝাড় দিতে পারি না, তার জন্য ওই ঝাঁটা আমাদের। তো এই দেখো উনুন পাটটা কেমন লাগছে লেপাটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। টাটা।